রয় যখন তার ম্যাডামকে বিয়ের প্রস্তাব দেয় তখন তার ম্যাডাম তাকে কিছু না বলেই মালদ্বীপ চলে যায়, আর তাই রয় সবসময় মনমরা হয়ে থাকতে শুরু করে। কিছুদিন পর রয়ের জন্মদিন ছিল, আর ওই দিন তার টিচার ক্রিস্টি তাকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায় আর তাকে বলে, আমি তোমার জন্য একটি গিফট পাঠিয়েছি, তুমি লাইব্রেরির পাশে যাও। রয় সেখানে গিয়ে দেখে টিচার নিজেই তার জন্য গিফট নিয়ে এসেছে। ক্রিস্টিকে দেখে রয় খুবই খুশি হয়ে যায় আর তার জন্মদিন পালন করার জন্য তাকে তার গ্রামের বাড়িতে নিয়ে যায়। রয় মনে করছিল ক্রিস্টি ওকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য মালদ্বীপ থেকে এসেছে। বাড়িতে গিয়ে ক্রিস্টি রয়ের দিকে একটি গিফট এগিয়ে দেয়, কিন্তু রয় সেই গিফটটি নেয় না আর তাকে বলে, তুমি কি আমাকে একটি কিস দিতে পারবে? এটি শুনে ক্রিস্টি ওকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে রয় ক্রিস্টির দেওয়া সেই গিফটটি খুলে দেখে সেখানে একটি ক্যামেরা রয়েছে। এটি দেখে রয় খুবই খুশি হয়ে যায়। এরপর সে ক্রিস্টিকে তাদের বাড়ির ছাদে নিয়ে যায় তারা জ্বালানোর জন্য, কিন্তু সেখানে গিয়ে রয় সুযোগ পেয়ে তার টিচারকে জড়িয়ে ধরে আর তাকে একটি কিস করে বসে। কিন্তু ক্রিস্টি ওই সময় রয়কে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরবর্তীতে রয় ক্রিস্টির বাড়িতে যায় আর সেখানে গিয়ে সে জানতে পারে ক্রিস্টি আগামী 3 বছরের জন্য মালদ্বীপে চলে যাচ্ছে। এটি শুনে রয়ের খুবই মন খারাপ হয়ে যায়। ক্রিস্টি রয়কে একটি ডেবিট কার্ড দিয়ে তাকে বলে, মালদ্বীপ থেকে আমি যত টাকা পাঠাবো তুমি সেই টাকাগুলো তুলে আমার পরিবারকে দিও। এছাড়াও সে রয়কে বলে, আগামীকাল আমি আমার কিছু বন্ধুর সঙ্গে দেখা করতে যাব, তুমি কি আমাকে সেখানে রেখে আসতে পারবে? রয় বলে, ঠিক আছে। রয় মনে করছিল সেও তাদের সঙ্গে ঘুরতে যাবে, কিন্তু পরের দিন রয় বাইকে করে তার টিচারকে তার বন্ধুদের কাছে নিয়ে গেলে টিচার তাকে বলে, তুমি এখানেই থাকো, আমি বিকেল 5টার মধ্যে ফিরে আসবো। এটি বলে ক্রিস্টি তার একজন ছেলে বন্ধুর গাড়িতে করে ঘুরতে চলে যায়। এটি দেখে রয়ের খুবই মন খারাপ হয়। সে বিকেল 5টা পর্যন্ত তার জন্য সেখানেই অপেক্ষা করে। পরবর্তীতে যখন ক্রিস্টি ফিরে আসে তখন রয় তার উপর রাগারাগি করতে থাকে, আর রাগারাগি হওয়াটাও স্বাভাবিক। নিজের পছন্দের মানুষ যদি অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়ায় অবশ্যই কষ্ট লাগবে। রয়ের এরকম আচরণ দেখে ক্রিস্টিও তার উপর একটু রেগে যায় আর তাকে সেখানেই রেখে বাসে উঠে চলে যায়। কিছুদিন পর যখন ক্রিস্টি মালদ্বীপ চলে যাচ্ছিল তখন রয় তাদের বাড়িতে যায়, কিন্তু ক্রিস্টি তার সঙ্গে কথা না বলেই মালদ্বীপে চলে যায়। এরপর থেকেই রয় খুবই অস্থির হয়ে থাকতে শুরু করে। ক্রিস্টিকে দেখতে না পেরে সে পুরো পাগলের মতো হয়ে যেতে থাকে। এভাবেই থাকতে থাকতে একদিন রয় সিদ্ধান্ত নেয় সে মালদ্বীপে যাবে। তাই সে তার একজন পরিচিত ভাইয়ের কাছে যায় মালদ্বীপে যাওয়ার সকল কাগজপত্র রেডি করার জন্য। কিন্তু সেখানে গিয়ে রয় জানতে পারে মালদ্বীপে যেতে হলে অনেকগুলো টাকার প্রয়োজন, আর এতগুলো টাকা বর্তমানে রয়ের কাছে নেই। তাই সে বাধ্য হয়ে মালদ্বীপে যাওয়ার আশা ছেড়ে দেয়। কিছুদিন পর ক্রিস্টির ভাই রয়কে ফোন দিয়ে বলে আগামী সপ্তাহে তার বিয়ে, আর তাই ক্রিস্টিও কয়েকদিনের জন্য আসবে। এটি শুনে রয় খুবই খুশি হয়ে যায় আর চিন্তা করতে থাকে এবার ক্রিস্টি আসলে তার সঙ্গে সে মালদ্বীপ চলে যাবে। রয় কি সত্যি ক্রিস্টির সঙ্গে মালদ্বীপে যাবে? জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।